গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো, আর সকাল সকাল একদম ছাদের বারান্দা ঝাঁট দিচ্ছি, ওপরে বারান্দা। কেননা কালকে এত বাতাস দিয়েছে, প্রচুর পাতা ধুলো উড়ে এসছে। তাহলে এখানটা না ঝাঁট দিলে নয়। দেখো এই মা ভেঙে দিলাম, তোমার দেখার একটা পাখিতে কিছু পোকাতে ঘর করেছে। দেখো পাতা দিয়ে দিয়ে, শুধু ছোট ছোট পাতা দিয়ে এই ঘরটা বানিয়েছে। অনেক বড় ছিল, দেখো ছোট ছোট পাতাগুলো ঝরে পড়ে গেল। এগুলো পাতাগুলো ঝরে গেল, আমি বুঝতেই পারিনি। এখন কি এটা, কিরকম পোকাদের ঘর বানানো দেখো। ছোট্ট ছোট পাতা দিয়ে বুনে 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 কত বড় করেছে। চলো চট করে ঝাঁট দিয়ে দিই। তারপরে আমরা সব গাছ বারান্দায় লাগিয়ে দিয়েছি, তোমরা দেখাবো। দাঁড়ো, সমস্ত গাছ বারান্দায় তুলে দিয়েছি। সমস্ত মানে এখনও ছাদে প্রচুর আছে অবশ্য, মানে যেগুলো ছোট ছোট গাছ একদম মানে রোদটা সহ্য করতে পারছে না, সেগুলোকে আগে এনেছি। পরে পরে সবগুলো নিয়ে চলে আসবো। অবশ্য একসাথে এতগুলো সম্ভব হয়নি। এখন 2 মাস থাক, তারপরে আবার আষাঢ় শ্রাবণ করে আবার বাইরে বের করে দেবো। এই সময়টা এত রোদের আজ বাইরে, মানে খোলা ছাদে গাছ রাখা খুব মানে বিপজ্জনক। গাছেদেরও কষ্ট, আর মানে গাছগুলো কীরকম হয়ে যায় বিকেলবেলা যখন দেখি না, এত খারাপ লাগে। ওই জন্য সবগুলোকে তুলে দিয়েছি। চলো সিঁড়িটা ঝাড় দিয়ে নামিয়ে নিই, তারপর তোমাদের গাছগুলো দেখাবো। এটা হচ্ছে গন্ধরাজ। যেটা হাইব্রিড গন্ধরাজ, বড় একটা ছোট নিয়েছি, সেটা ছাদে আছে, ওটা এখনো বারান্দায় আনা হয়নি। আর এটা হচ্ছে গোলাপি জবা। তো ওইটা সাইজটা একটু বড় হবে, এখন আসলে রোদ গরমের জন্য সাইজটা একটুখানি ছোট হচ্ছে। তো এই সাইজটা হলেও মন্দ না, এটাও বেশ ভালো লাগছে। বড় জবা সাইজটা আমার আছে। আর এটা হচ্ছে পঞ্চমুখী, কিন্তু ডিজাইনটা আলাদা। পঞ্চমুখীটা কিন্তু একটু অন্যরকমভাবে বেরোচ্ছে। আসলে 9-10 রকমের জবা আমার কাছে হয়ে গেছে, কোনটা যে কী রকমের। আর এই জারগুলো কিনেছিলাম 10 টাকা করে জারগুলো। তো ঠিকই আছে, লঙ্কা চারা লাগাবার জন্য কিনেছি। বেশ অনেকগুলো লঙ্কা চারা করতে দিয়েছি, তো সেইগুলো এই জারের মধ্যেই লাগাবো। তবে এইটা আমি একটা গোলাপ লাগিয়ে ফেলেছি ভুল করে। এখন গোলাপটা থাক, পরে ওটাকে ভালো টবে দেবো। আর এই গাছটাতে ফুলটা একদম রোদের মধ্যে ফুটছিল না, যেরকম যেই বারান্দায় এনেছে আবার ভর্তি হয়ে গেছে ফুল একদম। আর বেলি ফুলটা তো অনেক ফুল ফুটেছে, ঝরেছে, দেখো ঝরে পড়ে আছে এখনো, আরও কুড়ি দিয়েছে। আর এই জবাটা এত সুন্দর না, কালকে ভিডিও করা হয়নি, জবাটা দারুণ ছিল ডিজাইনটা। এটা জবাই যে কুড়ি আছে, আরও যখন ফুটবে তোমার দেখাবো। ক্যাপসিকাম গাছে প্রচুর ক্যাপসিকাম ধরেছে, কিন্তু বড় হচ্ছে না একটাও। এখানেও দিয়ে দিয়েছি কিছু গাছ। আর বাইরে যাওয়া, বাইরে যায় একবার। হ্যাঁ, গতকাল যে মেয়ে ছানার কেকটা বানিয়েছিল, সেটা আজকে ফ্রিজ থেকে বের করে রেখেছে। তো দেখো কি সুন্দর হয়েছে, একদম চৌকো মতন। আর এটা কিন্তু আমরা সবাই একটুখানি খেয়েছি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল সত্যি, একদম ঠিক পারফেক্ট হয়ে গেছে একদম। চলো এখন টিফিন নিয়ে বসে গেছে। আজকে করেছি রুটি, আর এখানে ছিল ছানার যে কেকটা, ওটা নিয়েছি। আর ছিল পান্তোয়া কালকের, আর এখানে আছে বেকনি। তো আজকে এই হচ্ছে টিফিন। এটা তো খেয়ে দেখতেই হচ্ছে। এই পুজো করে জাস্ট বেরোলাম। দারুণ বানিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। মেয়ে আমার এক্সপার্ট হয়ে গেছে একদম রান্না বান্নার দিক দিয়ে, খাবার বানাতে পটু হয়ে গেছে একদম। তো চলো চটপট খেয়ে নিই, তারপর আবার রান্না বসাবো। চলো টিফিন সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আর বেশি রান্নার ঝামেলা করব না, যেহেতু চিকেন এনেছে। তো আমাদের জন্য চিকেন একদম শুকনো শুকনোভাবে একটু মানে কষা করব। এটা অবশ্যই মেয়ে বলেছে যে মা একদম ড্রাই কষা করো, অনেকদিন খাওয়া হয়নি এভাবে, ঝোল তো রেগুলারই করছো পেঁপে টেপে দিয়ে। তাই আমি 1 পিস করে আলু দিয়ে দিয়েছি। আর এটা একদম শুকনো কষা করব। আর মায়ের জন্য করব একটুখানি ডিমের ঝোল করে দেবো মাকে, ডিম আলু দিয়ে।
আর সজনে শাক ভাজা, সজনে ডাঁটা ভাজা, এসব টুকটাক করবো, কারণ ওটা তো খেতেই হবে, যেহেতু গাছের জিনিস, তাহলে নষ্ট হবে আবার। তো ওইটা অবশ্যই করবো। বাকি চিকেনটা হচ্ছে, আজ আর কিচ্ছু রান্না করবো না, একদম সিম্পল। তো চলো, রান্না এদিকে হয়ে গেছে, খাওয়া দাওয়ার জন্য আমি সব রেডি করেছি, ভাত বাড়াও হয়ে গেছে অলরেডি। তো এদিকে মেয়ে যে আইসক্রিম বানাবে তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। বলছে মা, আমি আইসক্রিমটা যা যা কিছু লাগবে ডেকোরেশনের জন্য সেটা আমি রেডি করব, তারপরেই খেতে বসবো। তাহলে আমিও বসে আছি ওর জন্য, যে একসাথেই খাবো দুজনে। তো চলো, এখানে যে যা কিছু করবার সব কিছু করছে। এটার মধ্যে এই যে ঘন করে দুধ করেছে, দুধটা রেডি করে একদম পুরো করে ঘন করে বসিয়ে নিয়েছে, দুধটা দেখতেই পাচ্ছ। আর যে আইসক্রিমটা তো গতকাল করে রেখেছিল ফ্রিজে, জমতে দিয়ে রেখেছিল। আর এইটা মাত্র, এটা শুধু ওই ডেকোরেশনের জন্য কাজে লাগবে। দুধটা একদম ঘন করেছে, আর কী সব করেছে ওই ভালো জানে অবশ্য। তো চলো, এখানে এই যে সব কিছু হয়ে গেছে, আমি একটু সিনেম্যাটিক শ্যুট করার চেষ্টা করছি, কিন্তু হয়তো পারলাম না, কারণ অতটা আমার দ্বারা হয় না অবশ্য। চলো, আইসক্রিম রেডি, মাকে দেখি কি রিভিউ দিচ্ছে, মাকে জিজ্ঞেস করো। আইসক্রিম ভালো লাগছে? ভালো হয়েছে? চলো, হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি বাড়ি আসার পরে এখন বানাচ্ছি রুটি। তো মেয়ে আবার আবদার করেছে যে একটু নিমকি বানিয়ে দিতে হবে, ও মেস নিয়ে যাবে। তো এই নিমকিটা ওর আজকে আমি 6 মাস ধরে ঝুলছে, আজ করে দিই কাল করে দিই করে সময় পাচ্ছিলাম না। বড়দি এসেছিলো, বড়দি নিমকি এগুলো খুব ভালো বানায়, ভেবেছিলাম বড়দিকে দিয়ে বানিয়ে দেওয়া করাবো, কিন্তু আমি বলতেই ভুলে গেছি। বড়দি গেল, আর এখন মেয়ে এখন বলছে মা তোমাকে করতে হবে। তো চলো, এখন আমি একটু করবো, নিমকি বানাবো। রুটি হয়ে গেছে, মাকে খেতেও দিয়ে দিয়েছি, মা শুয়ে পড়েছেন। এখন আমি বানাচ্ছি নিমকি। এই যে আটাটা মেখে নিয়েছি। তো মোটামুটিভাবে গোলটা তো অত এমার্জেন্সি নয়, কিন্তু ভালো করে থিকনেসটা নিয়ে বেলাটাই হচ্ছে এটার ব্যাপার, কারণ কাট করে এটাকে ছোটো ছোটো করে পিস করে বের করতে হবে। তো চলো, এখানে এই যে নিমকিটা রেডি হয়ে গেছে, আর ওকে বললাম তুই শুধু ছেঁকে দিবি, আমি কেটে দিচ্ছি, কারণ এগুলো খুব একটু সময় সাপেক্ষের ব্যাপার, অল্প অল্প সময় লেগে যায়। তো চলো, মেয়েকেই দিলাম ক্যামেরার দায়িত্ব, বললাম তুই ধর, আমি এসব কাজটা করছি, তুই একটু ভিডিওটা করবি আর কি। তো চলো, এখন ছেলে তো ওইদিকে আছে, টিউশন পড়ছে, এখন আমি আর মেয়ে চলে এসেছি রান্নাঘরে এসব কাজ করার জন্য। তো এখানে তেল গরম হয়ে গেছে, আর নিমকিগুলো দেখো কী সুন্দর করে ফুলে উঠেছে। আমার খুব ভয় লাগে লুচি করলে, নিমকি করলে পাশে ফোলে কিনা। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে ছিল, এখন গ্যাসটা একদম লো করা আছে, কারণ লো ফ্লেমে একটুখানি ভেজে নিলে ভেতরগুলো রয়ে যায়। তো ওই জন্য লো ফ্লেমে এটা ভেজে নেওয়া হচ্ছে। আর চলো, আমি তো নিমকি আমি এরকম ছোটো ছোটো করেছি, আমার মেয়ের কাণ্ড দেখো, ও নিজের মতন করে কী সুন্দর করে নিমকি বানিয়েছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো, এই হচ্ছে ওর কেরামতি। আরও একরকম বানিয়েছিল, তো সেটাও যদি পারি দেখাচ্ছি তোমাদের। দেখি, ও আরটা বললো বানাও, বললো আর এক রকমের। তো দেখি যদি করে থাকে, দেখছি। ওই যে এই যে বানিয়েছে, ছোট্ট মতন একটা বানিয়েছে, এগুলো নিজের মতন করে ভাজছে। এইগুলো খুব ভালো। বলি দেখি দুটো করে দেখি, পরে ভালো করে করবো আবার। তো চলো, এদিকে আমি করছি পুঁটি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক, মেয়ে খেতে চাইছিলো, কিন্তু করা হয়ে ওঠেনি। পুঁটি মাছটা আমার ফ্রিজে ভাজাই ছিল, ভেজে রেখে দিয়েছিলাম। তো ও বলছে কাল মেস যাবো, তার আমাকে দুটো সবজি রান্না করে দাও, আমি নিয়ে চলে যাব, তারা কালকে আর ওকে আর করতে হবে না কিছু, একটুখানি ভাত করে নিলেই হবে। তো সেই জন্য এখানে এসব চলছে। তার চলো, এই রান্না করে দিয়ে এখন ওকে বলেছি, ও বলে ইঁচড়ে রান্না করবো, আমি তুই রান্নাটা করে নে ইঁচড়টা, আমি ছাদে গিয়ে গাছে জল দিই, নাহলে আর দেওয়া যাবে না, রাত 10টা মতো বেজে গেছে এখন। তো দেখো, পাশের বাড়ি ছাদে যার সাথে আমি হাঁটতে যাই, সে ওই পাশে আমাকে মোবাইল থেকে লাইট দেখাচ্ছে যে আমিও ছাদে আছি। তাহলে দুজন দুদিক থেকে চিৎকার করে গল্পও হচ্ছে অবশ্য, আর গাছে জল দেওয়াও হচ্ছে। তো চলো, এই যে মেয়ে করেছে ইঁচড়ের সবজি, এটাও নিয়ে যাবে কালকে মেস, আর পুঁটি মাছের টকটাও নিয়ে যাবে, নিমকি নিয়ে যাবে। তোর খাবার টাবার সব রেডি করে আমি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করে পর। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন যে ছিল একদম শুকনো কষা করেছিলাম, অল্প জল দিয়ে একটুখানি এটা ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে করেছি আমি মুসুর সেদ্ধ। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। তো সেই সাথে ব্লগটাও শেষ করছি, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে একদম ভুল